আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে আছে তোমাদের আমি সাধারণ গণিত তৃতীয় অধ্যায়ের পিডিএফ ফাইল আকারে আমি কিছু 100% কমন প্রশ্ন সাজেশনের শীট দিয়েছি। সেখানে তৃতীয় অধ্যায়ের যে শীটটা দেওয়া আছে সেখান থেকে আমি বেশ কয়েকটা অঙ্ক করেছি। আজকে ওখান থেকে আরো দুটো অঙ্ক করব, অর্থাৎ 10 নাম্বার এবং 11 নাম্বার, এই দুটো অঙ্ক। যে দুটো অঙ্ক এখান থেকে এর ভিতরে যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা যারা দাখিল এবং এসএসসি 2025 পরীক্ষার্থী। সো চলো শুরু করা যাক। আমরা সেখান থেকে 10 নম্বর অঙ্কটা প্রথমে করব। 10 নম্বর অঙ্কের ক নম্বরে প্রথমে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ক নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করি। ক নম্বরে বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করো। 10 এর ক, y স্কয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। দেখো এই প্রশ্নটাতে এখানে y স্কয়ার আছে, বাট এইখানে 2yz আছে, কিন্তু এইখানে z স্কয়ার নাই। সো এখানে y স্কয়ার মাইনাস 2yz প্লাস z স্কয়ার এই ধরনের কোনো সূত্র আসার সম্ভাবনা নাই। এখন আসো, 2yz আছে, এখানে 4z আছে, তাহলে এইটুকুর মধ্যে কিন্তু আমাদের z এর ব্যাপার সেবার কমন আছে, 2 কমন আছে, z কমন আছে। সো এইটুকুকে কিন্তু আমরা আলাদা করে দিতে পারি। তাহলে -4টা সামনে নিয়ে এসে এই দুইটাকে আমরা যদি পিছনে সরায় দিই তাহলে কেমন হয়? y স্কয়ার মাইনাস 4 মাইনাস 2yz মাইনাস 4z। এই দুইটার মধ্যে আবার সূত্র আছে, দেখো y স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 2z যদি কমন নেই আমি এখান থেকে 2z কমন নিলে থাকে y প্লাস 2। দেখো আমি 4z এর মধ্যে থেকে 2z কমন নিছি, তাহলে থাকে y প্লাস 2। এখন এইখানে y প্লাস 2 ইন্টু y মাইনাস 2 মাইনাস 2z ইন্টু y প্লাস 2। এখন y প্লাস 2 কমন, তাহলে y প্লাস 2 যদি আমরা কমন নেই থাকে y মাইনাস 2 মাইনাস 2z। এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন ক নাম্বারের। ক নাম্বার খুবই অর্ডিনারি একটা অঙ্ক, শুধু এইখানে তোমার খেয়াল করতে হবে যে সূত্র যদি না মেলে তাহলে কি করব, আমরা কমন নেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা একটু সাজিয়ে লিখব। -4টাকে আগে লিখলাম আর -2yz -4zটাকে পরে দিয়ে আমরা সেখান থেকে কমন নিলাম, আর এইখানে আমরা সূত্র ফেলালাম y স্কয়ার মাইনাস 2 স্কয়ার y প্লাস 2 ইন্টু y মাইনাস 2। আর এখানে যেটা থাকলো সেখান থেকে পরে y প্লাস 2 কমন, y মাইনাস 2 মাইনাস 2z। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা খ নাম্বার অঙ্ক করব। খ নাম্বারের জন্য যে উদ্দীপকটা দেওয়া আছে, খ নাম্বারের জন্য যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকে বলা আছে যে p সমান যদি 9 প্লাস 4√5 হয়, p সমান যদি 9 প্লাস 4√5 হয়, তাহলে প্রমাণ করতে হবে যে p√p প্লাস 1/p√p সমান 34√5। এটা প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ করতে বলছে যে p√p প্লাস 1/p√p সমান 34√5। আচ্ছা আসো, আমরা যখনই এরকম কোনো মান দেখব যে p = 9 প্লাস 4√5, অনেক সময় x = থাকতে পারে, অনেক সময় a = থাকতে পারে, অনেক সময় y = থাকতে পারে, আমরা দেন কি করব, 1/p বের করব। তাহলে আমরা 1/p বের করি। 1/p সমান 1/9 প্লাস 4√5। এখান থেকে দেখো এটার অনুবন্ধী মান দিয়ে আমরা উপরে নিচে গুণ করব, আমরা এর আগেও শিখেছি। তাহলে 9 প্লাস 4√5 ইন্টু 9 মাইনাস 4√5। দেখো 9 প্লাস 4√5 এর অনুবন্ধী মান হলো 9 মাইনাস 4√5। তাহলে 9 প্লাস 4√5 ইন্টু 9 মাইনাস 4√5, উপরেও 9 মাইনাস 4√5। উপরে যা আছে তাই লিখবো আমরা, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি 1/p এর মানটা বের করে একটু মুছে দিলাম, তাহলে আমরা পাবো সমান উপরে 9 মাইনাস 4√5
নিচে 81 মাইনাস 9 নং 81 মাইনাস 4 4 16 গুণন 5 রুট আর স্কয়ার বাদ দিলে 5, তাহলে থাকে 9 মাইনাস 4 রুট 5 ভাগ 81 মাইনাস 80, 9 মাইনাস 4 রুট 5 ভাগ 1, অর্থাৎ 9 মাইনাস 4 রুট 5। এটা বের হলো আমাদের 1 ভাগ পি এর মান। তাহলে পি এর মান আমাদের আছে 9 প্লাস 4 রুট 5 আর 1 ভাগ পি এর মান 9 মাইনাস 4 রুট 5। সাধারণত একটু তোমরা খেয়াল করবা যে যখন পি এর মান প্লাসে দেওয়া থাকে তখন 1 ভাগ পি এর মান মাইনাসে আসে, পি এর মান মাইনাসে দেওয়া থাকলে 1 ভাগ পি এর মান প্লাসে আসে, এটা একটু খেয়াল করবা। তাহলে আমরা পি আর 1 ভাগ পি পেলাম। এখন অঙ্কের দিকে তাকাও, রুট পি প্লাস 1 ভাগ রুট পি, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের পি প্লাস 1 বাই পিটা আমরা বের করে নিই। তাহলে আমরা যদি পি প্লাস 1 ভাগ পি বের করে নিই, তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর পি প্লাস 1 ভাগ পি সমান পি এর মান 9 প্লাস 4 রুট 5 প্লাস 1 ভাগ পি এর মান 9 মাইনাস 4 রুট 5। তাহলে এখান থেকে প্লাস মাইনাসের টার্মটা কাটা, 9 আর 9 18। তাহলে পি প্লাস 1 ভাগ পি এর মান আমাদের বের হলো 18। পি প্লাস 1 ভাগ পি এর মান বের হলো কত? 18। পি প্লাস 1 ভাগ পি এর মান বের হলো আমাদের 18, অর্থাৎ পি প্লাস 1 ভাগ পি হলো 18। এখন দেখো আমাদের যেহেতু এখানে রুট পি আছে, তাহলে আমরা রুট নিয়ে আসবো এখানে। তাহলে রুট নিয়ে আসলে আমি যদি রুট পি লিখে হোল স্কয়ার দেই তাহলে কোনো সমস্যা নেই। পি এর পরিবর্তে রুট পি তার উপর স্কয়ার, স্কয়ার আর রুট বাদ দিলে পি থাকে, প্লাস 1 ভাগ রুট পি তার উপর স্কয়ার, স্কয়ার আর রুট বাদ দিলে পি থাকে, সমান 18। এখন দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা জানি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র জানি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab সমান 18। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কয়ার, এ হলো রুট পি, বি হলো 1 ভাগ রুট পি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমরা কি করব? রুট পি প্লাস 1 ভাগ রুট পি এটা বের করব। তাহলে আমরা যদি রুট পি প্লাস 1 ভাগ রুট পিটা বের করি তাহলে কি পাবো? রুট পি প্লাস 1 ভাগ রুট পি হোল স্কয়ার, এই লাইনের পরের লাইন এইটা। তাহলে এখান থেকে যদি আমরা এখানে যাই তাহলে হোল স্কয়ার টার্মটা রাখলাম আর বাম এটা কাটলাম, 18 ডান পাশে আছে, মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস 2। তাহলে রুট পি প্লাস 1 ভাগ রুট পি হোল স্কয়ার সমান 20। এখন দেখো তাহলে রুট পি প্লাস 1 ভাগ রুট পি হোল স্কয়ার সমান 20 কে যদি আমরা ভাঙাই তাহলে কি করতে পারি আমরা? অর্থাৎ 20 কে ভাঙালে আমরা 2 রুট 5 তার উপর হোল স্কয়ার দিতে পারি। দেখো 2 এর উপর স্কয়ার করলে হয় 4 আর স্কয়ার আর রুট বাদ দিলে হয় 5, তাহলে 4 5 20। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা স্কয়ারটা বাদ দিই তাহলে আমরা পাবো রুট পি প্লাস 1 ভাগ রুট পি ইকুয়াল টু 2 রুট 5। তাহলে দেখো আমরা কিন্তু রুট পি প্লাস 1 ভাগ রুট পির মান পেলাম, রুট পি প্লাস 1 ভাগ রুট পি ইকুয়াল টু 2 রুট 5। আমাদের কিন্তু পি রুট পি প্লাস 1 ভাগ পি রুট পি এটা প্রুভ করতে হবে। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম আমরা, এই ইকুয়েশনের উভয় পক্ষকে যদি আমরা ঘন করি, এ প্লাস বি হোল কিউব, এখানেও ঘন, তাহলে আমরা ঘন করি। তাহলে এটা যদি আমরা ঘন করি তাহলে আমরা কি পাবো? একদম স্মুথলি কিন্তু আমি তোমাদের অঙ্কগুলো করে দিচ্ছি, দেখো একদম স্মুথলি। তাহলে রুট পি প্লাস 1 ভাগ রুট পি তার উপর কিউব সমান 2 রুট 5 তার উপর কিউব। উভয় পক্ষকে ঘন করে, উভয় পক্ষকে ঘন করে, ঘন করা মানে কিউব দেওয়া, উভয় পক্ষে কিউব দেওয়া। তাহলে আমরা এখান থেকে সূত্র বানাই, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র হলো
এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অথবা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এই হলো এ কিউব প্লাস এই হলো বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান 2 উপর কিউব করলে হয় 8 গুণন √5 এর উপর কিউব করলে হয় 5√5, √5 এর উপর কিউব করলে হয় 5√5। দেখো √5 এর উপর কিউব করলে কি হয়, আমরা যদি √5 কিউবটাকে 2 ভাগ করি, √5 এর উপর স্কয়ার লিখতে পারি আর √5 লিখতে পারি। তাহলে স্কয়ার আর রুট বাদ দিলে থাকে 5√5, অর্থাৎ 5√5 থাকে। তাহলে আমরা ওটার পরিবর্তে 5√5 লিখতে পারি। এখন তাহলে এইখানে কি লেখা যায়, এইখানে দেখো তাহলে √p এর উপর √5 এর উপর কিউব করলে 5√5, তাহলে √p এর উপর কিউব করলে p√p প্লাস p√p প্লাস 1/p√p 1/p√p। তাহলে দেখো p√p √p এর উপর কিউব মানে p√p, 1/p এর উপর 1/√p এর উপর কিউব মানে p√p প্লাস 3 এইটার √p প্লাস 1/√p, এই √p প্লাস 1/√p এর মান আমরা বের করে নিয়েছিলাম। √p প্লাস 1/√p এর মান আমাদের বের হয়েছিল হলো 2√5, √p প্লাস 1/√p এর মান আমাদের বের হয়েছিল 2√5। মাঝখানে একটা লাইন আছে তোমরা দেখে নিও যে √p প্লাস 1/√p এর মান 2√5 সমান 5×8 40√5। তাহলে এখান থেকে আমরা পাবো শুধু এইটুকু p√p প্লাস 1/p√p ইকুয়াল টু 40√5 মাইনাস 3 গুণা 6√5। তাহলে ডান পাশে 40√5 আছে আর 3 গুণা 6√5 ডান পাশে গেলে বিয়োগ হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা পাবো therefore p প্লাস 1/p√p সমান 40√5 থেকে 6√5 বাদ দিলে 34√5। 40√5 থেকে যদি আমরা 6√5 বিয়োগ করি তাহলে পাবো 34√5। এটাই মনে হয় প্রমাণ করতে বলছে আমাদের। তাহলে খ নাম্বার প্রুফটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কত সহজভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এভাবে আমরা খ নাম্বার করব। এখন আসো গ নাম্বার অঙ্কটা আমরা করব। গ নাম্বার অঙ্কের মতো অঙ্ক আমরা অলরেডি এর আগের কোশ্চেনগুলোতে আমরা করেছি। গ নাম্বার অঙ্কের মতো অঙ্ক আমরা করেছি, একটু দেখাই তারপরেও। গ নাম্বার অঙ্কের মতো আমরা অঙ্ক করেছিলাম 10-এর গ নাম্বার আছে কি, গ নাম্বারে একটা উদ্দীপক দেওয়া আছে কিউ সমান m² মাইনাস √5m প্লাস 1, আর বলছে যে কিউ সমান 0 হলে, কিউ সমান 0 হলে প্রমাণ করো যে m5 মাইনাস 1/m5 ইকুয়াল টু 1, m5 মাইনাস 1/m5 ইকুয়াল টু 11, এটা প্রমাণ করতে বলছে। তাহলে দেখো আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, একটা হলো কিউ সমান দেওয়া আছে এটা, আর একটা কিউ সমান 0। তাহলে এই দুইটাই যেহেতু কিউ, তাহলে আমরা এইটার সমান 0 লিখতে পারি। দেয়ারফর আমরা লিখতে পারি এইটার সমান 0, m² মাইনাস √5m প্লাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি। এই টাইপের অঙ্ক আসলে তোমাদের মনে আছে যে মাঝখানের টার্মটাকে আমরা ডান পাশে দিয়ে দিই। তাহলে m² প্লাস 1 ইকুয়াল টু √5m, আমরা m দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, m² ভাগ m 1/m ইকুয়াল টু √5। কাটাকাটি করলে এখানে থাকে শুধু m আর এখানে 1/m ইকুয়াল টু √5। তাহলে দেখো m প্লাস 1/m এই মানটা কিন্তু আমরা পেলাম, m প্লাস 1/m। এখন আমার যেহেতু প্রমাণ করতে বলছে বাম পক্ষে মাইনাস আছে, m5 মাইনাস 1/m5, তাহলে আমি এই ক্ষেত্রে কি করব, মাইনাস মানটাও বের করে নেব, অর্থাৎ m মাইনাস 1/m। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে m মাইনাস 1/m এর মানটা কিভাবে সহজে বের করা যায়। সূত্র দিয়ে আমরা বের করব যে এখান থেকে আমরা স্কয়ার করতে পারি, উভয় পক্ষে হোল স্কয়ার করে
সেখান থেকে আমরা করব। তাহলে এখানে আমরা যদি এটাকে আমরা উভয় পক্ষে যদি স্কয়ার করি কি পাবো, একটু মনে রাখা দরকার আসলে যে আমাদের m + 1/m এটার মান কিন্তু √5, m + 1/m এটা হলো √5। আচ্ছা, এখন এইটার উভয় পক্ষে যদি আমরা স্কয়ার করি তাহলে কি পাবো, m + 1/m স্কয়ার = √5 এর উপর স্কয়ার। ওকে, তাহলে এখানে m + 1/m হোল স্কয়ার প্লাস 4m 1/m সমান 5। দেখো এখানে কি করলাম, a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার এর মানে হলো অনুসিদ্ধান্তের একটা সূত্র আছে আমাদের, a - b হোল স্কয়ার প্লাস 4ab সমান স্কয়ারের রুট বাদ দিলে 5। তাহলে এখান থেকে আমি m - 1/m হোল স্কয়ার সমান 5 - 4, এই 4টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যায়, m - 1/m হোল স্কয়ার = 1, therefore m - 1/m = 1। তাহলে দেখো আমাদের দুইটা মানই বের হলো, একটা m + 1/m = √5 আর m - 1/m সমান 1। এই দুইটা মান দিয়ে আমরা কাজ করব। এখন আসো, যখন আমরা এই দুইটা ভ্যালু পেলাম আমাদের বের করতে বলছে m5 - 1/m5। তাহলে এই ক্ষেত্রে যে পাওয়ার 5 আছে আমাদের একটা কাজ করতে হবে, একটা কাজ কি, যে একবার স্কয়ার বের করতে হবে আর একবার কিউব বের করতে হবে। স্কয়ারের টার্মটাতে আমরা যদি প্লাস দেই তাহলে কিউবের টার্মটাতে দেব আমরা মাইনাস। অর্থাৎ যদি আমরা m² + 1/m² বের করি তাহলে আমরা সেই ক্ষেত্রে পরে বের করব m³ - 1/m³। তারপরে এই দুইটা সমীকরণ গুণন করে আমরা m5 - 1/m5 পাবো। সো চলো তাহলে আমরা গুণ করি, বের করি। প্রথমে বের করব m² + 1/m²। তাহলে দুইটা বের করতে হবে আমাদের, একটা m² + 1/m² আর একটা m³ - 1/m³। যেহেতু মান মাইনাস আছে, যদি প্লাস থাকতো মানটা প্রমাণ প্লাস থাকতো তাহলে দুইটাই আমরা প্লাস বের করতাম। তাহলে therefore আমরা প্রথমে বের করব m² + 1/m²। এটা বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করব m + 1/m হোল স্কয়ার মাইনাস 2ab, a² + b² সূত্রে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটার মান আমাদের জানা আছে, এটার মান √5, তারপর স্কয়ার মাইনাস 2, √5 স্কয়ারের রুট বাদ দিলে শুধু 5 - 2 3। তাহলে আমাদের বের হলো m² + 1/m² এর মান বের হলো 3, m² + 1/m² এর মান বের হলো আমাদের 3। ওকে, m² + 1/m² এর মান বের হলো আমাদের 3। এবার আমরা m³ - 1/m³ বের করব। এখন আমরা বের করব m আবার এবং m³ - 1/m³। এটা যদি বের করি তাহলে কি পাবো, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, a³ - b³ সমান a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। আমরা যদি মানগুলো অ্যাপ্লাই করি এখানে m - 1/m এর মান হলো 1, তারপর কিউব প্লাস 3 আর এইটার মানও 1, অর্থাৎ মাইনাস m - 1/m এর মান 1। তাহলে 1 এর উপর কিউব মানে 1, 3 অক্ষে 3, 3 আর একে 4। তাহলে দেখো দুটা মান আমাদের বের হলো, একটা হলো m² + 1/m² আর একটা m³ - 1/m³। এখন এই দুইটা মান যদি আমরা গুণ করি তাহলে আমরা আমাদের যে প্রমাণ করতে বলছে সেটা আমরা পাবো। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি, therefore m² + 1/m², m² + 1/m² এর মান 3 আর মাইনাসের মানটা 4, একটু মনে রাখা দরকার। তাহলে আমরা এখন লিখবো যে therefore আমরা দুইটা গুণ করব সরাসরি, সমীকরণ নাম্বার দিয়েও গুণ করতে পারো, 1 গুণন 2 হতে পাই, দরকার নাই, সরাসরিও করতে পারো। m² + m² ইন্টু m³ - 1/m³ সমান এই দুইটার গুণফল। তার মানে এইটার মান ছিল হলো 3 গুণন এইটার মান ছিল 4 বাম পাশে। এখন যদি আমরা গুণ করি m² দিয়ে যদি m³ কে গুণ করি m5 আর m³ দিয়ে যদি এটাকে গুণ করি পাবো প্লাস m। এবার আসো যদি এটা দিয়ে গুণ করি, এটা দিয়ে m² কে গুণ করলে পাবো -1/m। এটা দিয়ে যদি এটাকে গুণ করি দেখো -1/m³ গুণন m², কাটাকাটি করলে থাকে m, তার মানে -1/m।
-1/m থাকে। এখন এইটার এইটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 1/m² আর 1/m³ তার মানে 1/m⁵ সমান 3 × 4 = 12। আমি আবার একটু ক্লিয়ার করে দিই তোমাদের। দেখো m² দিয়ে প্রথমে m³ দিয়ে দুইটাকে গুণ করছি আমি। m³ দিয়ে দুইটাকে গুণ করলে দেখো বেস সমান পাওয়ার যোগ হয় 3 আর 2 এ 5 m⁵। এটা দিয়ে এটাকে গুণ করলে আমরা যদি গুণ করি তাহলে m² দিয়ে m³ কে কাটলে থাকে শুধু m। এইবার এইটা দিয়ে দুইটাকে গুণ করব তাহলে -1/m³ গুণন m², তাহলে m² দিয়ে এটাকে কাটলে নিচে m থাকে সেজন্য -1/m। এটার এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 1/m² আর 1/m³ 1/m⁵। এখন দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু এসে গেছে, এই যে m5 1/m5, তাহলে আমরা লিখতে পারি m5 -1/m5। আর এই যে মাঝখানের টার্মটা এটার মান কিন্তু দেওয়া আছে m - 1/m এর মান হলো 1 সমান 12। m - 1/m এর মান 1 এটা দেওয়া আছে আমাদের, m - 1/m এর মান 1, যেহেতু প্লাস আছে সুতরাং +1। তাহলে আমরা লিখতে পারি m5 - 1/m5 সমান 12 - 1, therefore m5 - 1/m5 সমান 11। এটাই আমাদের রিকোয়ার্ড প্রুভমেন্ট। ঠিক আছে, খুব সহজভাবে তোমাদের কিন্তু সৃজনশীল কোশ্চেনটা আমি একদম ক্লিয়ার করে দিলাম। এই টাইপের যত অঙ্ক থাক আশা করা যায় যে তোমরা পারবা। যে পাওয়ার 5 দেওয়া আছে m5 + 1/m5 বের করবে, তখন দুইটাই প্লাস নিবা। এখানে যেমন দুইটাই আমরা মাইনাস নিয়েছিলাম, একটা মাইনাস নিয়েছিলাম একটা প্লাস নিয়েছিলাম, তখন দুইটাই প্লাস নিবা। এই তো একদম সহজ অঙ্ক। এবার আসো আমরা 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 100% প্রশ্ন কমন সাজেশনের যে অঙ্কগুলো আছে এর মধ্যে থেকে আমি তোমাদের বিশেষভাবে যে অঙ্কগুলো করাইতেছি সেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবার 11 নম্বর অঙ্ক, 11 ক নাম্বার। 11 কতে বলা আছে যে b সমান একটা সেট দেওয়া আছে, এই সেটের অঙ্ক এখানে চলে আসছে। তারপরে একটু বুঝিয়ে দিই তোমাদের, x belongs to z, x belongs to z এবং x² <4, x² <4 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। একটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার সময় তোমাকে চিন্তা করতে হবে যে এখানে x কার মধ্যে আছে, সেই মানটা কিসের মান। তাহলে x belongs to z, তাহলে z হলো পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কি z হলো, এখানে z হলো পূর্ণ সংখ্যা, অর্থাৎ z হলো পূর্ণ সংখ্যা। 0 + -1 + -2 + -3 এগুলো হলো z এর মান। এর ভিতর থেকে আমাদের সেটটা গঠন হবে। এখন কোনগুলো গঠন হবে, সেই কোনগুলো উপাদান নিয়ে সেটটা হবে সেটার কন্ডিশন হলো এইটা। সিম্পল ব্যাপার যে এই সেটটা থেকে যখন আমি সেট গঠন তালিকা পদ্ধতিতে সেটটাকে প্রকাশ করব, তখন প্রথমে আমাকে খেয়াল করতে হবে যে সেটটার উপাদানগুলো কার মধ্যে আছে, হুইচ এলিমেন্টস এক্সিস্ট, যে কোন উপাদানগুলোকে এটা এক্সিস্ট করে সেইগুলো। তাহলে এখানে উপাদান এক্সিস্ট করতেছিল পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার সেটটা আমি লিখে নিলাম। এখন আসো এর মধ্যে আবার কোনগুলো নিতে হবে সেই কন্ডিশনটাও ভিতরে দেওয়া আছে, x² <4, অর্থাৎ ওই x এর যে মানগুলো আছে সেই মানগুলোর উপরে যদি আমরা স্কয়ার করি সেই স্কয়ারের ভ্যালুটা অবশ্যই 4 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে আমরা প্রথমে যদি x = 0 নেই, x যদি 0 নেই তাহলে x² সমান হবে 0², অর্থাৎ 0 হবে, যেটা 4 এর চেয়ে ছোট, এটা আমরা নিতে পারি। 0 4 এর চেয়ে ছোট। এবার আসো x যদি +-1 নেই আমরা, তাহলে x² কত হবে, +-1 এর উপর স্কয়ার, তার মানে 1, +1 এর উপর স্কয়ার মানে 1, আবার -1 এর উপর স্কয়ার দিলে 1 হয়। তো 1 তো 4 এর চেয়ে ছোট, সুতরাং আমরা এখানে দুইটা ভ্যালু নিতে পারি, 1 ও নিতে পারি -1 ও নিতে পারি, দুইটাই আমরা নেব, 0 নেব 1 নেব -1 নেব। তাহলে 0 নেব 1 নেব -1 নেব। এবার আসলে যদি আমরা +-2 নিই, x যদি +-2 নেই তাহলে x² +-2 তার উপর স্কয়ার, তাহলে 2 দুগুণা 4, 2 দুগুণা, তাহলে এখানে দেখো মাইনাসের উপর প্লাসের উপর স্কয়ার দিলেও 2 হয়, মাইনাসের উপর স্কয়ার দিলেও 2 হয়, তাহলে এখানে 2 দুগুণা 4, 2 দুগুণা কি 4, অর্থাৎ এখানে কিন্তু মাইনাস আসবে না, যেহেতু স্কয়ার আছে, যত মাইনাসের পাওয়ার যাই দাও সবগুলো প্লাস আসবে, কিন্তু 4 তো 4 এর চেয়ে ছোট না, সুতরাং এই মানটা নেওয়া যাবে না। সো আমাদের আর দরকার নাই, আমরা এখানে ডট দিতে পারি, বাট প্রয়োজন নাই। देयरफॉर নির্ণয় সেটটা আমরা লিখতে পারি
নিম্ন সেট কত 0 -1টা আগে লিখতে পারি আমরা -1, 0, 1 এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। এই যে +-1 দুইটাই যাবে আর 0 যাবে, এগুলো যাবে না। কেন যাবে না দেখলে তো, এই যে 4 বের হয়, 4 এর মান 4 এর চেয়ে ছোট নয়, এটা কিন্তু 4 এর মান 4 এর চেয়ে ছোট নয়, এখানে কাটা চিহ্ন দিবা, 4 এর মান 4 এর চেয়ে ছোট নয়। এই হলো আমাদের ক নাম্বারের সলিউশন। এখন আসো খ নাম্বার। খ নাম্বার প্রশ্নটা যদি আমরা সলভ করি, খ নাম্বার প্রশ্নে যে উদ্দীপকটা দেওয়া আছে, খ নাম্বারের উদ্দীপক দেওয়া ছিল a4 - 27 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। a4 - 27 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এটা দেওয়া আছে। a4 - 27 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এইখান থেকে বলছে যে এই উদ্দীপকটা দিয়ে বলছে যে প্রমাণ করো, যে না প্রমাণ করতে বলে না, বলছে মান নির্ণয় করতে বলছে যে a4 - 1 ভাগ a4 এর মান কত, এটা বলছে। তাহলে আমরা যদি মান নির্ণয় করার জন্য a4 - 1 ভাগ a4, দেখো a4 - 1 ভাগ a4 এটা দুইটা ভাগ করা যায়, a স্কয়ার তারপর স্কয়ার দিয়ে এরকম লেখা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো এই দুইটা মান যদি আমরা বের করে গুণ করি তাহলে কিন্তু আমরা এটা পাবো সহজ বুদ্ধি। আমরা যদি a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার এবং a স্কয়ার মাইনাস 1 ভাগ a স্কয়ার এই দুইটা মান আলাদা বের করে গুণ করি তাহলে আমরা a4 - 1 ভাগ a4 পাবো। তাহলে আমরা তাই করি। প্রথমে আমরা এইখান থেকে আমরা আগে এই জিনিসটাই আমরা ডান পাশে দিয়ে দেব। আমরা জানি এটা a4 + 1 = 27 স্কয়ার। a4 + 1, তাহলে a4 আমরা জানি যে ডান পাশে স্কয়ার যে আছে স্কয়ার দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করব। a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান 27। দেখো আমরা প্রথমে কাজ করব কি, মাঝখানের টার্মটাকে ডান পাশে দিয়ে দেব, তারপরে ডান পাশের যে চলকের স্কয়ার আছে অর্থাৎ a স্কয়ার আছে, এই স্কয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করব। তাহলে a4 ভাগ a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান 27 স্কয়ার কে স্কয়ার দিয়ে ভাগ করলে স্কয়ার স্কয়ার কাটা যায়, শুধু 27 থাকে। তাহলে এখান থেকে আমরা পাবো হলো যে কি পাবো, a স্কয়ার দিয়ে 4 কে কাটাকাটি করলে থাকে শুধু a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার সমান 27। এই যে একটা মান আমরা পেয়ে গেলাম, এটাকে 1 নাম্বার দিতে পারো, কোনো অসুবিধা নেই, 1 নাম্বার ইকুয়েশন। এখন আসো এইখান থেকে আমরা এই সমীকরণ থেকে আমরা যদি এটাকে হোল স্কয়ার করি, উভয় পক্ষকে স্কয়ার করি, তাহলে আমরা কি পাই, উভয় পক্ষকে যদি স্কয়ার করি 27 এর উপরে স্কয়ার, তাহলে আমরা কি পাবো, উভয় পক্ষকে হোল স্কয়ার করলে আমরা পাবো বাম পাশে একটা সূত্র পাবো। বাম পাশের সূত্রটা হলো a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত, যেহেতু আমার মাইনাস, এটা একটা প্লাস মান আমরা কিন্তু পাইছি, আর একটা মাইনাস মান দরকার, সেই মাইনাস মানটা নিয়ে আসার জন্য আমাদের সূত্র দরকার, হোল স্কয়ারের যে সূত্র সেটা নিছি। এখন হোল স্কয়ারের সূত্রের মধ্যে আমরা জাস্ট মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে a - b হোল স্কয়ার প্লাস 4ab, a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a - b হোল স্কয়ার প্লাস 4ab সমান 27 এর উপর স্কয়ার করলে কত হয়, 27 এর উপর স্কয়ার করলে কত হয় বলো তোমরা, 27 এর উপর স্কয়ার করলে হয় হলো 729। 27 এর উপর স্কয়ার করলে হয় 729, 729 হয়। 27 এর উপর স্কয়ার করলে 729 হয়। তাহলে স্কয়ার স্কয়ার কাটা এখান থেকে। তাহলে এখন দেখো এই যে সূত্রটা এখানে বাম পাশে আছে হোল স্কয়ার সমান 729 মাইনাস 4। 729 থেকে আমরা 4 বিয়োগ করে দিলাম, 729 থেকে আমরা 4 বিয়োগ করে দিলাম। তাহলে কত থাকলো এখানে, আমাদের 1 নাম্বার ইকুয়েশনটা একটু মনে রাখা দরকার। 1 নাম্বার ইকুয়েশনটা একটু মনে রাখো তোমরা, এটা কিন্তু আগের লাইন, এটা পরের লাইন। তাহলে এখান থেকে
এ স্কোয়ার মাইনাস 1 ভাগ এ স্কোয়ার তার উপর স্কোয়ার ইকুয়াল টু 729 থেকে 4 বাদ দিলে 725, 729 থেকে 4 বাদ দিলে 725। এটা একটু মনে রাখা দরকার, মনে রাখো স্কোয়ার প্লাস 1 ভাগ স্কোয়ার মান 27, স্কোয়ার প্লাস 1 ভাগ স্কোয়ার মান 27। আচ্ছা, এখন তাহলে এইখানে স্কোয়ার মাইনাস 1 ভাগ স্কোয়ার থাকে, মাইনাস 1 ভাগ স্কোয়ার থাকে, তার উপর আবার হোল স্কোয়ার আছে। এখন 725 কাকে রুট করলে 725 হয়? আমরা যদি 725 কে 5 দিয়ে ভাগ করি, তোমরা এইভাবে বের করতে পারো, 725 কে 5 দিয়ে দিলা, তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণা 10 আছে 25, 5 পাঁচা 25, 5 অক্ষে 5, 5 দুগুণা 10, 5 অক্ষে 5 2 বাসে, তাহলে ভুল হয়েছে আমার, দেখো 5 অক্ষে 5 2 বাসে, তাহলে 22, 4 পাঁচা 20, আরো 2 বাসে 25, 4 পাঁচা 20, আবার 5 দিয়ে দিলে 5 দুগুণা 10, 5 9 45, তাহলে দেখো 29, অর্থাৎ 5 দুইবার আছে আর 29 একবার আছে, তাহলে 5 দুইবার মানে কি 5 এর উপর স্কোয়ার, আর 29 যেহেতু একবার, তাহলে 29 এর উপর রুট দিলাম আমি, এর উপর হোল স্কোয়ার দিলাম। খেয়াল করো, 5 এর উপর স্কোয়ার দিলে, এই যে 5 দুইটা আছে সেজন্য 5 এর উপর স্কোয়ার, 5 পাঁচা 25, আর 29 এর উপর যেহেতু স্কোয়ার নাই, 29 নাই, সেজন্য 29 এর উপর রুট দিয়ে তারপর স্কোয়ার দিলাম। তাহলে উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার বাদ দিই, তাহলে স্কোয়ার মাইনাস 1 ভাগ স্কোয়ার সমান থাকে 5 রুট 29, 5 রুট 29। এটা 2 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। তোমাদের মনে আছে 1 নাম্বার ইকুয়েশন আর এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আমরা গুণ করি, আমরা যদি এই দুইটা ইকুয়েশন গুণ করি, তাহলে আমাদের রিকোয়ার্ড সলিউশনটা পাবো। তাহলে আমরা দুইটা ইকুয়েশন গুণ করব। আমরা যদি গুণ করি, ইকুয়েশন 1 গুণ 2 ইমপ্লাইজ হতে পারে, দেয়ারফর ইকুয়েশন 1 গুণ 2 ইমপ্লাইজ। তাহলে 1 ইকুয়েশন নাম্বার 1 এর যে ব্যাপারটা ছিল সেটা হলো স্কয়ার প্লাস 1 ভাগ স্কয়ার, আর ইকুয়েশন 2 লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা আছে স্কয়ার মাইনাস 1 ভাগ স্কয়ার ইকুয়াল টু, তাহলে ইকুয়েশন 1 এ আমার যে জিনিসটা ছিল সেটা হলো স্কয়ার প্লাস 1 ভাগ স্কয়ার, ওইটার ভ্যালু ছিল কত তোমাদের মনে আছে? 27 ছিল, এটার ভ্যালু ছিল 27 গুণ এটার ভ্যালু কত? এটার ভ্যালু 5 রুট 29, 5 রুট 29। তাহলে আমরা এখান থেকে a প্লাস b ইন্টু a মাইনাস b, এখান থেকে সূত্র পাই a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, এখানে 27 আর 5 গুণন দিলে, 27 আর 5 গুণন দিলে কত হয়? 27, 5 7 35, 5 হাত থেকে 3, 5 দুগুণে 10 আর 3 13, 5 7 35 5 হাতে থেকে 3, 5 দুগুণে 10 আর 3 13, 135 রুট 29। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেয়ারফর আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি a স্কয়ার তারপর স্কয়ার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 সমান 135 29। এটাই আমাদের অ্যানসার, খ নাম্বার অ্যানসার। দেখো একদম ইজি অঙ্ক, মানে আল্লাহর রহমতে যদি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে অঙ্কগুলো তোমরা পারবা। এবার আসো আমরা গ নাম্বার অঙ্কটা করি। গ নাম্বার অঙ্কে কি বলা আছে? 11 গ। শীটটা অবশ্যই তোমরা ডাউনলোড দিয়ে রাখবা, পিডিএফ ফাইল দেওয়া আছে, পিডিএফ ফাইলটা ডাউনলোড দিয়ে তোমরা কাছে রাখবা। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের শীট দেবো ইনশাল্লাহ। তাহলে গ নাম্বার যদি আমরা করি, গ নাম্বারে কি বলা আছে? গ নাম্বারে বলা আছে যে যদি এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব যদি 34 রুট 5 হয়, এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব ইকুয়াল টু 34 রুট 5 হয়, তাহলে দেখাও যে x ইকুয়াল টু 2 প্লাস রুট 5, x ইকুয়াল টু 2 প্লাস রুট 5, এটা দেখাইতে বলছে। x ইকুয়াল টু 2 প্লাস রুট 5 এটা আমাদের দেখাইতে বলছে, x ইকুয়াল টু 2 প্লাস রুট 5 এটা আমাদের দেখাইতে বলছে, এটা আমাদের দেখাইতে বলছে। তাহলে প্রথমে তোমরা দেওয়া আছে এটা লিখবা, দেওয়া আছে এইখান থেকে এক্স কিউব লসাগু করবা। তাহলে এখানে লসাগু হলো এক্স কিউব আর এক্স কিউব যদি আমরা গুণ করি, তাহলে পাওয়ার হয় এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 হয়। এক্স টু দি পাওয়ার গুণ করলে দেখো নির্দিকে পাওয়ার কিন্তু গুণ হয় না, পাওয়ার যোগ হয়। যদি চলক সহ গুণ হয় তাহলে পাওয়ার যোগ হয়, এটা মনে রেখো। সমান
34√5। এখান থেকে আমরা লিখতে পারি x⁻6 + 1 = 34√5x³ আড়াআড়ি গুণ করতে পারি আমরা এটা এভাবে আড়াআড়ি গুণ করলে এটা পাওয়া যায় x⁻6 + 1 অক্ষে x⁻6 + 1 আর এইটার সাথে গুণ হবে x³ এখান থেকে আমরা লিখতে পারি x⁻6 তো আছেই এটাকে এই পাশে নিয়ে এসে মাইনাস করব -34√5x³ আর প্লাস 1 তো আছেই = 0। এখানে আমরা কি করব এখানে আমরা প্রথমে একটা স্কয়ারের সূত্র বানাবো প্রথমে এই টাইপের যখন অঙ্ক আসে তখনই আমরা প্রথমে এখানে একটা স্কয়ারের সূত্র বানাবো দেন আমরা কিউবের সূত্র বানাবো এই দুইটা সূত্রই আমাদের বানাইতে হয় প্রথমে স্কয়ারের তারপর কিউবের তাহলে প্রথমে যদি স্কয়ারের সূত্র বানাই তাহলে স্কয়ার যদি উপরে রাখি তাহলে উপরে পাওয়ার রাখতে হবে 3 এটা স্কয়ার a স্কয়ার -2a এখন b কত দেব 2ab তাহলে এইখানে রেস্ট অংশটুকু b তাহলে x³ তো নিয়েই নিছি আর 34 এর মধ্যে থেকে 2 নিছি তাহলে থাকে 17 অর্থাৎ 17√5 থাকে তার উপর কিউব না তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার b কত b হলো 17√5 তাহলে 17√5 তার উপর স্কয়ার এটা কিন্তু আমরা বেশি লিখলাম প্লাস 1 আমাদের আছেই তাহলে -17√5 এর উপর স্কয়ার = 0 দেখো আবার একটু ক্লিয়ার করে দিই আমি যে এইখানে যে সূত্র আমরা যে স্কয়ারের সূত্রটা বানাবো প্রথমে এখানে যদি স্কয়ার বানাই তাহলে কিউবটা ভিতরে রেখে বাইরে স্কয়ার দিতে হবে অর্থাৎ a স্কয়ার -2a a obviously এটাই আমাদের a 2a b কত হবে এই টোটালটার মধ্যে 2a b আছে তাহলে আমি যদি 2a টাকে ভাগ দিই 2a দ্বারা ভাগ দিই তাহলে এটাকে 2a দ্বারা ভাগ দিলে x³ কাটা যাবে 2 দিয়ে 34 কে ভাগ দিলে 17 থাকবে 17√5 তাহলে b টা হলো আমাদের 17√5 এখন তো প্লাস b স্কয়ার সূত্র বানানোর জন্য তো b স্কয়ার লিখতেই হবে তাহলে 17√5 এর উপর স্কয়ার লিখলাম আর এই প্লাস 1টা যে দেওয়া আছে সেটা লিখলাম কিন্তু আমার মাঝখানের টার্মটা মিলে গেছে এই টার্মটাও মিলে গেছে 1 ও মিলে গেছে এই টার্মটা আমি বেশি নিয়েছি সো এটা আমি একটু মাইনাস করে দিলাম = 0 নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এবার এইটার সূত্র আমরা বসাবো x³ - 17√5 তার উপর স্কয়ার সমান এখন দেখো এই যে মাইনাসের টার্মটা এটা ওই পাশে নিয়ে গেলে হয় প্লাস আর প্লাস 1 হয় মাইনাস একদম ইজি ওয়ে তাহলে a - b হোল স্কয়ার সমান এই মাইনাসের টার্মটা প্লাস করে নিলাম সমান চিহ্নের ওই পাশে আর প্লাসের টার্মটা মাইনাস করে নিলাম ওকে এখন আসো এখন কি কাজ করব এখন করব বাম পাশে কিছুই করব না অমনি রাখবো -17√5 তার উপর স্কয়ার ইকুয়াল এইখানে যদি আমি 17√5 কে ভাঙাই তাহলে 17 এর উপর স্কয়ার 17 এর উপর স্কয়ার মানে কি বাবা 17 তোমাদের এই যে বর্গের নামতাগুলো একটু মনে রাখা দরকার যে অন্তত 20 পর্যন্ত 17 আর 17 গুণ দিলে হয় 289 17 এর উপর স্কয়ার মানে 289 দেখো 17 গুণন 17 7 7 49 এর 9 হাতে থাকে 4 7 একে 7 আর 4 এ 11 গুণন এক ঘর আমরা কাটলাম তাহলে 7 অক্ষে 7 এক অক্ষে 1 982 289 গুণন √5 এর উপর স্কয়ার আর রুট বাদ দিলে শুধু 5 আর -1 ওকে এটা আমাদের থাকে তাহলে এখন আমরা দেখি তাহলে x³ - 17√5 তার উপর স্কয়ার সমান 289 কে 5 দ্বারা গুণ করলে কত হয় 289 কে 5 দ্বারা যদি গুণ করো 5 9 45 এর 5 হাতে থাকে 4 5 8 40 4 44 এর 4 হাতে থাকে 4 5 9 10 4 14 1445 বিয়োগ 1 তাহলে x³ - 17√5 তার উপর স্কয়ার 1444 বর্গমূল এখানে যদি আমি কার উপর স্কয়ার দিলে 1444 হবে দেখো বা এই স্কয়ারটা ওই পাশে রুট করে যদি দেই
17√5 সমান রুট আবার 1444। 1444কে রুট করলে ক্যালকুলেটর দিয়ে তোমরা রুট করে নিবা, তাহলে তোমরা পাবা মেবি 38। 38কে 38 দিয়ে গুণ করলে 1400, 8 8 64, 4 হাত থেকে 6, 3 8 24, 6 30, এক ঘর কাটলাম, 3 8 24, 4 হাত থেকে 2, 3 থেকে 9 দিয়ে 11, 4 4 4 1444। ওকে, তাহলে 38। এইবার এক্স কিউব সমান 38 তো আছেই, যোগ 17√5। তাহলে দেখো এইখানেই অঙ্কের মজা। তাহলে এই যে এক্স কিউব সমান 38 প্লাস 17√5, এইখান থেকে আমার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি সরাসরি যদি ওই পাশে এই কিউবটা নিয়ে ঘন করি তাহলে হবে না, একটু ঝামেলা হবে। আমরা এই পাশে যেহেতু কিউব আছে, ডান পাশে আমরা কিউবের ফর্মুলা বানাবো, অর্থাৎ a প্লাস বি হোল কিউব বানাবো। তাহলে ডান পাশে যদি আমরা a প্লাস বি হোল কিউব বানাই, পরে কিউব কিউব বাদ দিয়ে দিলে আমাদের এক্স এর মান বের হবে। এখন এই ডান পাশে a প্লাস বি হোল কিউবের সূত্রটা কেমনে বানাইবে, এখানে একটু সহজভাবে যদি আমি তোমাদের ব্যাখ্যা করি, তাহলে বাম পাশে এক্স কিউব আছে, লিখলাম সমান ডান পাশে যে 38 প্লাস 17√5। আমি তোমাদের একটু বোঝার জন্য বলি, যে সহজভাবে বোঝার জন্য একটা লাইন গ্যাপ রাখো, একটা লাইন গ্যাপ রাখো, একটা লাইন গ্যাপ রাখার পরে জাস্ট সেকেন্ড লাইনটাতে, এই লাইনটাতে কি প্রমাণ করতে বলছে, যদি প্রমাণ করতে না বলে সেই ক্ষেত্রে কেস আলাদা, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই যোগ করে মিলাবো, হোল কিউবের সূত্রটা বানাবো। কিন্তু যদি প্রমাণ করতে বলে, এখানে যেহেতু প্রমাণ করতে বলছে x = 2 + √5, তাহলে আমরা সেকেন্ড লাইনে জাস্ট 2 + √5 হোল কিউব দেব। তাহলে দেখো আমরা 2 প্লাস, যেটা প্রমাণ করতে বলছে 2 + √5 হোল কিউব দেব। এখন আসো আমরা যদি এইটা উল্টা দিকে সূত্রটা ভাঙাই, তাহলে a কিউব মানে কি, 2 এর উপর কিউব মানে এই যে a কিউব প্লাস 3a²b, 3a²b, b হলো √5, প্লাস 3a, a হলো 2, b হলো √5 তারপর স্কয়ার, প্লাস b কিউব, b হলো √5 তার উপর কিউব। দেখো আমরা প্রথমে যেটা প্রমাণ করতে বলছিল x = 2 + √5, এটা প্রমাণ করতে বলছি, তাহলে সেটার উপর আমরা কিউব দিলাম। দেওয়ার পরে আমরা এইটাকে সূত্র উল্টা দিকে ভাঙা আগের লাইনে লিখলাম, যেখানে ফাঁকা রাখছিলাম আমরা। তাহলে a কিউব প্লাস 3a², a মানে 2, তাহলে 3a²b, b হলো √5, প্লাস 3ab², a হলো 2 আর b হলো √5 তারপর স্কয়ার, 3ab² প্লাস b কিউব √5 এর উপর কিউব। দেখো আমরা এইটা থেকে আসলে এই লাইন আসলো কিনা একটু আরেকটা প্রুফ করি আমরা। 2 এর উপর কিউব মানে কত, 8। এই 2 এর উপর কিউব মানে হলো 8, আর এইটুকু মানে কি, 2 × 4, 3 × 4 12√5, প্লাস এইটুকু মানে কি, স্কয়ার আর রুট বাদ দিলে 5, 5 × 10, 3 × 10 30, প্লাস √5 এর উপর কিউব মানে কি 5√5। তাহলে এটুকু যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, 8 আর 30 এ 38, আর 12√5 আর 5√5 মিলে 17√5। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো অঙ্কটা। therefore x = আমরা লিখতে পারি, উভয় পক্ষ থেকে যদি আমরা ঘনমূল করি বা কিউবটা বাদ দিয়ে দেই, তাহলে 2 + √5, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকে যে দুটো সৃজনশীল প্রশ্ন করালাম খুবই ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এর মধ্যে অনেক কিছু আছে, এই দুটো করলে তোমরা সব অঙ্ক পারবে আশা করা যায়। সো ভালো থাকো, সুস্থ থাকো। আগামী কোনো একটা ক্লাসে আরো 2-3টা অঙ্ক আমরা করব, তারপর চ্যাপ্টার ক্লোজ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।